আপনি আপনার এলাকার 1 গন্ডা জমি, গন্ডা না কাটা এদিকে শতাংশ, আচ্ছা শতাংশ, যাই হোক ঠিক আছে, শতাংশ 2-3 শতাংশ জায়গা দিয়ে দিলেন কোনো বেদাতিকে। কেন? একটা আস্তানা বানান, আমরা 2 জনে মিলে জিলা বেদাত সাপ্লাই দিল। এই যে আপনি আশ্রয় করে দিলেন, আপনার উপর অভিশাপ, যারা করে দিলেন তার উপর অভিশাপ, কিন্তু আপনি রোজা রাখতেছেন। কিন্তু কোনো বেদাতিকে আপনি আশ্রয় দিলেন, আপনার উপর অভিশাপ। শুধু তাই না, এই মিম্বরে যদি কোনো বেদাতিকে বসায়া দেন আর তাকে কথা বলার সুযোগ করে দেন, এখানে কোনো বেদাতিকে বসায়া দিলেন কি জন্য? যে সে কিছুক্ষণ আমাদের কিনে নাচবে গাইবে টাইবে, এই নিয়তে বসায়া দিলেন। যারা যারা আয়োজন করছেন সবগুলোর উপর আল্লাহর অভিশাপ। ওয়ালা'আনা আল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের আইল পরিবর্তন করে, জমিনের নিশানা পরিবর্তন করে, তার উপর আল্লাহর অভিশাপ। খাম্বা ছিল এখানে, হাজী সাহেব রোজাও রাখছে, খাম্বা কোথায় এখানে? হঠাৎ খাম্বা এখানে চলে এসছে। হাজী সাহেব খবর কি, খাম্বাটা এখানে আসলো কেন? তো বলতেছে টেনশন করেন না, তো খাম্বা এখানে আসলো কেন? পাওয়ারে আছি। কিসে আছি? পাওয়ারে। কতক্ষণ? যতক্ষণ আছে এখানে থাকবে। তো চলে যাবে কখন? পাওয়ার গেলে আবার এখানে এসো। ওয়ালা'আনা আল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, জমিনের নিশানা যে পরিবর্তন করে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, কানে কানে বলে দিবেন অভিশাপ হচ্ছে। এগুলো অভিশপ্ত কাজ না করা, আল্লাহ হেফাজত করে। রোজা রাইখা একজনে মাদক বিক্রি করে, এমনি মাদক খায় না, কারণ রোজাদার, এই জন্য খায় না, কিন্তু মাদক বিক্রি করে, এক্সপোর্ট ইনপুট করে আর কি। আপনার এর উপরে আল্লাহর অভিশাপ হবে। আবু দাউদের হাদিস, 3474 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر, মদের উপর আল্লাহর অভিশাপ। মদের উপর আল্লাহর অভিশাপ। এখন মদের আবার বিভিন্ন নাম আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল, বিয়ার ইত্যাদি, ভ্যান গাড়ির চিপা চুপা ইত্যাদি যা হচ্ছে আর কি সব। তো এই হলো আপনার মদের নাম। একজন আরেকজনের জিজ্ঞাসা, হুজুরে জানলো কেমনে? মনে হয় বিষয়টা এমন না, বিষয়টা হলো, আমি তো কম বলছি, আমার একটা বয়ান আছে মাদক সম্পর্কে, সেখানে মনে 30টার উপরে বলছি। মাদক কিভাবে হয়, কোত্থেকে চাষ হয়, কিভাবে আমদানি রপ্তানি হয়, আলোচনা আছে টোটাল ওখানে। তো এইগুলা মদের নাম পাল্টায় দেয় মানুষ, নাম দেয় বিয়ার কিন্তু মদ, নাম দিবে ভিন্ন কিন্তু মাদক। আর মানুষ যে মদের নাম পাল্টায় দিবে, এটাও আমাদের নবী বলে গিয়েছেন। কত সত্যবাদী আমাদের নবী, সুবহানাল্লাহ। ইবনে মাজার 4020 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها, নবীজি বলেন আমার উম্মতের একদল মাদক সেবন করবে, মদের নামটা তারা পাল্টায়া দিবে, মাদক সেবন করবে, নামটা পাল্টায়া দিবে। ইউযাফু আলা রুসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তাদের মাথার উপর নায়িকা গায়িকারা নাচানাচি করবে, গান বাজতে থাকবে, আর তালে তালা তারা মদ পান করতে থাকবে। হাদিসে 3টি কথা বললেন, এক দিক দিয়ে মদ পান চলতে থাকবে, আরেক দিক দিয়ে বাদ্যযন্ত্র বাজতে থাকবে, আরেক দিক দিয়ে নর্তকী নায়িকারা নাচানাচি করবে। নবী বলছেন এটা হবে। বলেন কবে হবে? তো নামটা কি করবে? পাল্টায় দেবে। তো এই যে নাম পাল্টায় দিচ্ছে, মানে মদ বললে এটা যে শরমের ব্যাপার, ওই যারা জিজ্ঞেস করবেন মাদকের সাথে জড়িয়ে আছে, ও শরম পায়, ভাই আপনি কি করেন? না আমি তো মদ না, ওইটা তো আপনার ওই যে ফেন্সি ডিল, মানে ওইটা শরম, ও শরম পায়। আমাদের নবী তো বলছে মাদকের নাম পাল্টায় দিবে। আবু দাউদের হাদিস শোনাচ্ছিলাম, লানাল্লাহুল খামরা, মদের উপর আল্লাহর অভিশাপ, ওয়া শারিবাহা, মাদক যে সেবন করে তার উপর আল্লাহর অভিশাপ, ওয়া সাকিয়াহা, মাদক যে পরিবেশন করে তার উপর আল্লাহর অভিশাপ। আপনাদের অনেক সন্তান আত্মীয় স্বজন ইউরোপ কান্ট্রিতে থাকে, তো হালাল উপার্জন আছে, আবার হতে পারে তাদের এমন কোনো কাজ আছে যে কাজে আবার মদ পরিবেশন করতে হয়। বলবেন এই অংশ কাজ করবা না, ও এমনি নিজে মদ পান করে না, কিন্তু মদ পরিবেশন করা লাগে, বলবেন এটা করা যাবে না, কারণ এদের উপর আল্লাহ অভিশাপ। 4 নাম্বার, ওয়াবাইআহা, মদ যে বিক্রি করে তার উপর আল্লাহর অভিশাপ। 5 নাম্বার, ওয়ামুবতাআহা, মদ যে ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ। হাতে তাসবিহ আছে, মনে করেন ভালো মানুষ, এরকম মাইকে 2-3 মিনিটের বক্তব্য দেওয়ার সুযোগ নেই মাহফিলে এসে, তো বলবে ভাইজান আমরা এই পুরা মুন্সিগঞ্জ এলাকাকে, মুন্সিগঞ্জ তো নাকি,
মুন্সিগঞ্জকে মাদক মুক্ত করব। এই জন্য আপনারা যারা আছেন মুরব্বী আর যারা যুবকরা আছো তোমাদের সমর্থন চাইতেছি। তো সবাই কয় ঠিক, পরে খোঁজ নিয়ে দেখা যায় হ্যাঁ এটার সাথে জড়িয়ে আছে। হ্যাঁ, এটা তো সঠিক হলো না বিষয়টা। অথচ উনি সব কাজ ভালো ভালো কাজ করতেছে, কিন্তু আড়ালে এই কাজগুলা চলছে। তো এটা তো সঠিক হলো না। ওয়াবাইআহা ওয়া মুবতাআহা, যে মদ বিক্রি করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়া মুবতাআহা, যে মদ ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ। 6 নাম্বার ও আসিরাহা, যে মদ পরিশোধন করে, যে মদ উৎপাদন করে তার উপর আল্লাহর অভিশাপ। 7 নাম্বার ও মুআতাসিরাহা, যে মদ পরিশোধন করে, এটার নাম দেয় বাংলা মদ বা বিভিন্ন মদ নাম দেয়, তার উপর আল্লাহর অভিশাপ। 8 নাম্বার ও হামিলাহা, মদ যে বহন করে নিয়ে যায় তার উপর আল্লাহর অভিশাপ। যারা ড্রাইভিং করে জেনে শুনে যদি মাদক দ্রব্য বহন করে, বাস আল্লাহর অভিশাপ জেনে শুনে। 9 নাম্বার আল মাহমুলাতা ইলাইহি, যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ। বলি নাউযুবিল্লাহ। কষ্টের বিষয় কি জানেন? আমাদের দেশ 90% বেশি মুসলমান, এটা আমরা দাবি করি মুখে, সংখ্যার কি বলেন তো, সংখ্যা। এই সংখ্যা নিয়ে আমার দ্বিমত নাই। আমার মানে এটা নিয়ে লম্বা একটা লেখা আছে যে শুধু সংখ্যা, আমরা সংখ্যাতে এগিয়ে আছি। কি 90% বেশি মুসলমান আমরা, এটা মানে গর্বের সাথে বলি। এটা যদি বিদেশের কেউ শুনে এরা ভাববে এই দেশে মনে হয় কোনো ধরনের অপকর্ম হয় না, যেখানে 90% বেশি মুসলমান। অথচ বেচারা জানেও না এই যে দেশ সবই হয়। হজ করতে যাবেন আপনি কোথায়? হজে। তো হজে যাবেন, ওখানে আপনার বিভিন্ন জায়গায় বসাবে প্লেনে ওঠানোর আগে। ঘটনা চক্রে আমারে আমি হজে গেলাম যখন, যেই পাশে বসাইছে বাম পাশে তাকায় দেখি বিশাল বড় মদের বাস। আমাদের 90% বেশি মুসলমানের দেশে এয়ারপোর্টে আমরা গর্ব করি বলি কয় % মুসলমান এইখানে, যে বিশাল বড়। ঘটনা চক্রে আমার এই জায়গায় বসাইতে হইব কেন, আর আমি কেন দেখলাম? তো এই হলো আপনার চলতেছে। আল্লাহ হেফাজত করে। তো এই যে আপনার অপরাধগুলা, এখন একজনের রোজা রাখছে, আহ্বানকারী ডাইকে ডাইকে বলতেছে এই ভালো কাজের অন্বেষণকারী সামনে বাড়ো, আর খারাপ কাজ যারা করো থামো থামো। তো উনি রোজা রাখে, লাল কাপড় লাগায় বিরিয়ানি বেচতেছে। উনি রোজা রাখতেছে, উনি দিনের বেলা লাল কাপড়ের আড়ালে রিক্সাওয়ালাদেরকে চা খাওয়াইতেছে, বন খাওয়াইতেছে। তো এই যে কাজটা করতেছেন, একদিক দিয়ে সে রোজাদার, ফেরেস্তা ডাইকা বলে আরে থামো, তুমি কি করতেছো এগুলো? তুমি তো সংযত হবা, তুমি তো উল্টা নাফরমানি করতেছো। তুমি সংযত হবা, তুমি নাফরমানি করছো কেন? এই প্রতি রাতে আপনার প্রথম রাত থেকে শুরু হয় এইভাবে আহ্বান করতে থাকে, আহ্বান করতে থাকে, হে কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও, অকল্যাণ অন্বেষণকারী তুমি এবার থামো। উনি রমজানের আগেও যে অপরাধগুলো করতো, রমজান মাসে রোজা রাখতেছে ঠিক, কিন্তু ওই অপরাধ তার চলমান। তো কি হলো? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো বলছিলাম রমজান মাস আগে বেড়ে যাওয়ার মাস, সংযত হওয়ার মাস। রমজান মাস নেকি বহুগুণে বৃদ্ধি পাওয়ার মাস, সওয়াব বহুগুণে বৃদ্ধি পাওয়ার মাস। এক মহিলা আনসারী নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইমরাআতিন মিনাল আনসার ই'তামিরি ফাইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জাতান। আনসারী নারীকে নবী বললেন তুমি রমজান মাসে উমরা করো, রমজানে উমরা করা হজের সমতুল্য হয়ে যায়। রমজানে উমরা করা হজের সমতুল্য হয়ে যায়। আরেক বর্ণনা আছে উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন মাই, রমজানে উমরা করা আমি নবীর সাথে হজ করার মতো। এই জন্য চান্সটা যাদের সুযোগ আছে নিয়েন, রমজানে উমরার চান্স নেওয়ার চেষ্টা করবেন, যে রমজান মাসে উমরা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আপনার রমজান মাস কেন শ্রেষ্ঠ। হ্যাঁ হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর কথা বলছে। ও এক মহিলাকে বলছে রমজানে উমরা করো, রমজানে উমরা হজের সমতুল্য। তো জিজ্ঞাসা করছে হাদিস কিনা? হাদিস। নবীজি বলছেন রমজানে উমরা আমার সাথে হজ করার মতো। তো এই জন্য রমজানে যাদের সুযোগ হয় উমরা করা, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো রমজান মাস, নেকির মাস, কোরআন নাজিলের মাস, সওয়াব বহুগুণে বৃদ্ধির মাস। রমজান মাসের প্রথম রাত যখন শুরু হবে, রমজান মাস শুরু হয়ে গেল, পরের দিন রাখবেন আপনি রোজা। আরবিতে সৌম বা সিয়াম বলা হয়।
সৌমের আবিধানিক অর্থ হলো আল ইমতিনা, বিরত থাকা। এটা আরেকটা অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকাকেও সৌম বলা হয়, চুপ, এটাকেও সৌম বলা হয়। যেমন সূরা মারিয়ামে আছে, মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা নবী যখন দুনিয়াতে আসলেন, উনি টেনশনে পড়ে গেলেন, আমার এখন কি হবে, আমি কিভাবে মানুষের সামনে যাব। ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা, হায় আমি যদি মারা যাইতাম এই দৃশ্য দেখার আগে। মানে উনি বলতেছে মানুষ আমারে বলবে তোমার বিয়ে হয় নাই, তোমার কোনো খারাপ রেকর্ডও নাই, তোমার ছেলে হইল কিভাবে, আমি এখন কিভাবে মুখ দেখাবো। মারিয়ামের আম্মা টেনশনে আছে। আল্লাহ তাআলা বলে দিলেন فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا। ঈসাকে নিয়ে যখন মানুষের সামনে যাবা, যখন কোনো মানুষ দেখবা, তখন তুমি ওই মানুষটা যখন তোমাকে জ্বালাতন করবে তখন বলবা ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজ আমি কোনো মানুষের সাথে কিছুতেই কথা বলতে পারবো না। তাহলে সৌমের আরেকটা অর্থ কথা বলা থেকে বিরত থাকা। এই যে উনি বলতেছেন সৌমা, কথা না বলার মানত করেছি আল্লাহর জন্য। আমাদের বাংলাদেশের যদি একটা নিয়ম হইতো এরকম, রোজাদার যারা, এরা খানা থেকেও জিহ্বারে চুপ রাখবে আর কথা বলা থেকেও চুপ থাকবে, হ্যাঁ সুন্দর হইতো। আপনার মানে খানা খায় না ঠিক, কিন্তু এটা দিয়ে যা করে। আপনার জুতা কত রমজানে জিজ্ঞাসা করে, কয় 800। বেড়া আমি তোর বন্ধু মানুষ, 780 টাকা দে। 750 দিলে হয় না, তুই আমার বন্ধু মানুষ, এই জন্য 780 বলছে। কিনাই আছে এটা 700 টাকা, দোস্ত রমজান মাস বুঝুস না এরকম। পরে কয় হ্যাঁ আল্লাহর কসম কিনা আছে 700 করে, খোঁজ নিয়ে দেখা গেছে 300 করে কিনা। আপনি আল্লাহর কসমটা কেন বললেন? হ্যাঁ, কসম না খাওয়া পর্যন্ত যা কর কইতেন, কসমও খাই লাইছে আবার। একটা মিছা কথা যেটি কইতেছে, আবার কসম খাই বলছে, তো কাফারা নগদ কসম, মানে এটা মানে মুখে বাঁধেও না, বলে ফেলতেছে। দেদার সোয়েটার কত 1200, 1100 দিলে হয় না, কি নাই আছে 1050। তো আপনি সোয়েটার গোডাউনে গেছেন, শোনেন কি 400 করে কিনা। একটা হলো আসলেই যদি 1050 করে কিনা হয় তাহলে সত্য কথা, কিন্তু কিনা যদি 400 হয় 500 হয়, কিন্তু আপনি বললেন বাড়ি, তাহলে সত্য হলো না মিথ্যা? মিথ্যা হলো। আল্লাহ হেফাজত করেন। মিথ্যাকে বলা হয় গুনাহের মা। বলেন মিথ্যাকে কি বলা হয়? গুনাহের মা। গুনাহের মা হলো মিথ্যা, এটা গুনাহের মা। আর গীবতকে বলা হয় আমল নষ্ট করার নীরব ঘাতক। মনে রাখবেন, গুনাহের মা হলো মিথ্যা, আর আমল নষ্ট করার নীরব ঘাতকের নাম হলো গীবত। আর মিথ্যা আর গীবত দুইটা হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে। এই জন্য বলছিলাম এই নিয়মটা এই দেশে হইলে ভালো হইতো, কথা বলবো না। তো মিথ্যাও হয়, গীবত হয়। এখন আসেন, নবীজি বলেন রমজান হলো, রমজানের রোজাগুলা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। যতক্ষণ এই ঢাল ছিদ্র না হবে, রমজানের এই রোজা নামক ঢাল ছিদ্র হয় দুটি অপরাধে, মিথ্যা আর গীবত। তো বলছিলাম মিথ্যা হলো সমস্ত অপরাধের মা, গীবত হলো নীরব ঘাতক, আপনার আমল নষ্ট করার। মজার ব্যাপার, এই দুইটাই হয় জিহ্বা নামক অঙ্গের মাধ্যমে। তাহলে জিহ্বা নিয়ন্ত্রণ করা, হ্যাঁ। তাহলে আবার আগের কথাগুলো ফিরে আসি। কোরআন তেলাওয়াত করা, আরো অনেকগুলো কথা বলা হয়েছে। এখন নতুন কথা হলো জিহ্বাটা নিয়ন্ত্রণ করা আজকে থেকে। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, 2406। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুক্তির উপায় কি আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন মুক্তির উপায় অনেকগুলোর মধ্যে উল্লেখযোগ্য উপায় হলো 3টি। মুখস্থ করি, মুক্তির উপায় কয়টি? 1 নাম্বার আমসিকা আলাইকা লিসানাক, জিহ্বা নিয়ন্ত্রণ করবা। 2 নাম্বার আলিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়। এর মানে হলো কাজ থেকে তাড়াতাড়ি ঘরে ফিরবা, কাজ থেকে তাড়াতাড়ি ঘরে ফিরবা। 6টা বাজে বাসায় যাওয়ার কথা, রাত 10টা 11টা বাজে আপনি বাসায় যান না। স্ত্রী ফোন দেয় কোথায়, বন্ধুদের সাথে আড্ডাবাজি করতেছি। না না, আড্ডাবাজি করা যাবে না, হয়তো কাজে না হয় বাসায়, হয়তো কাজে না হয় বাসায়। বাসায় থাকবেন, স্ত্রী সন্তান মা বাবার সামনে যে গুনাহগুলো আপনি করতে পারবেন না, বাহিরে থাকলে ওই গুনাহগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। নবী বলেন 2 নাম্বার, ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে থাকবা। মুক্তির উপায় ঘরে থাকবা, বেশি বেশি ঘরে থাকবা। বর্তমানে আপনার এই যান্ত্রিক যন্ত্রণাটা আইসা
বিবি সন্তান এদের থেকে পুরো আলাদা করে দিচ্ছে। ঘরে গেলেও কি করে জানেন না, অভিযোগ আসে স্ত্রী সন্তানদেরকে সময় না দিয়ে বারান্দা বসে থাকে। আপনার বাচ্চাটার সাথে একটু খেলেন না, একদিন দেখেন ও কত মজা পায়, আরাম পায়। একদিন ওরে বৈশা পড়ান, সরু সরা রশ্মি দীর্ঘি ইংরেজিতে ABCD, ওর যদি নাও হয় তাও বলবেন সুন্দর হয়েছে, আমার চেয়ে সুন্দর, আসলে সুন্দর হয়নি, কিন্তু সে খুশি, মহা খুশি সে। এই ঐতিহ্যগুলো আগে পরিবারে ছিল, এখন আর নাই। এখন থাকবে কিভাবে? ওই যে বাচ্চারে পড়াবে না, ওরে একটা দিয়ে ওই কোনায় বসায় রাখছে, মেয়েরে দিয়ে ওই কোনায় বসায় রাখছে, স্ত্রীও আবার রান্না করতেছে দেখে দেখে। কিভাবে করবেন বলেন? কথাগুলা কি বাস্তব কিনা? কিভাবে বলে মহব্বত ভালোবাসা হবে কিভাবে? পারিবারিক বন্ধনগুলা কিভাবে আনে? দেখেন বন্ধনটা কোনায় কোনায় চলে গেল, ছেলে এক কোনায়, মেয়ে আর এক কোনায়, স্ত্রীও রান্না করতেছে দেখে দেখে, আপনিও মোবাইল চালাইতেছেন। তো আপনি যেটা বন্ধনের মধ্যে ছিলেন, কেন স্ত্রী রান্না করতেছে, তার সাথে গিয়ে আপনি রান্নার কাজে দেখেন, আপনি আলুটা আগায়া দেন, আপনি একটু করেন। হাদিসে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি ঘরের কাজে আমাদের সহযোগিতা করতেন। তো আপনি কেউ হয়ে গেছেন যে আপনি ওই কাজে সহযোগিতা করবেন না? এ হলো আমাদের অবস্থা। পারিবারিক বন্ধনগুলা একদম যান্ত্রিক যন্ত্রণাটা শেষ করে দিচ্ছে। আমি এটার নাম দিয়েছি যান্ত্রিক যন্ত্রণা। হ্যাঁ, যান্ত্রিক যন্ত্রণা। আমসিক আলাইকা লিসানাক, জবান নিয়ন্ত্রণ করো। 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে থাকবা, স্ত্রীর সামনে থাকবা, মা বাবার সামনে থাকবা, সন্তানের সামনে থাকবা। 3 নাম্বার অবকি আলা খতিআতি, গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি কান্নাকাটি করবা। 3টা অভ্যাস তুমি ধারণ করে নাও, মুক্তি তোমার জন্য সহজ হয়ে যাবে। তিরমিজির 2407 নম্বর হাদিস। এই হাদিসটি আমি বলি আর কি, পরামর্শ স্বরূপ বলি যে এই হাদিসটি সবাই প্রতিদিন স্মরণ করবেন, পারলে লিখে রেখেন, পকেটে রেখে দিবেন আর দেখবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আসবাহা ইবনু আদামা ফাইন্নাল আযা কুল্লাহা তুকাফফিরুল লিসান। আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা জিহ্বারে ডাক দেয়। পা জিহ্বাকে ডাক দেয়, হাত জিহ্বাকে ডাক দেয়, কান চোখ নাক সবাই জিহ্বাকে ডাক দিয়ে বলে ও জিহ্বা। জিহ্বাকে ডাক দিয়ে কায় মনোবাক্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলে ও জিহ্বা ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত। হাত পা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলে ও জিহ্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমরা তোমার দ্বারাই নিয়ন্ত্রিত। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি সোজা থাকো আমরা সোজা। ওয়া ইন ইআওয়াজাজতা ইআওয়াজাজনা, তুমি বাঁকা হয়ে গেলে আমরাও বাঁকা। তাহলে বলেন তো, রমজান নামক ওই যে রোজা রাখবেন, রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? 1 নাম্বার মিথ্যা, 2 নাম্বার গীবত। মিথ্যা গীবত হয় কিসের মাধ্যমে? জিহ্বা। জিহ্বা নামক এই অঙ্গটাকে বস মানে কারা? সব অঙ্গ, সমস্ত অঙ্গগুলা বস মানে জিহ্বাকে। জিহ্বা তুমি বস, তুমি ঠিক থাকলে আমরা ঠিক, তুমি বাঁকা হলে আমরা বাঁকা, সবাই বলে। তিরমিজির 2408 নম্বর হাদিস, 2408। قال رسول الله صلى الله عليه وسلم من يتكفل لي ما بين لحييه وما بين رجليه اتكفل له بالجنه। কোন ব্যক্তি যদি 2টি অঙ্গের নিশ্চয়তা আমাকে দিয়ে দেয়, 1 নাম্বার 2 চোয়ালের মাঝে জিহ্বা আর 2 রানের মাঝে লজ্জাস্থানে, 2টা দিয়ে সে অপরাধ করবে না, এটার নিশ্চয়তা যদি আমাকে দিয়ে দেয়, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তিরমিজি 2409 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি দাখালাল জান্নাহ। কোন ব্যক্তিকে যদি আল্লাহ মুখের অপরাধ আর লজ্জাস্থানের অপরাধ থেকে হেফাজত করে বাঁচায়, সে মরবে, জান্নাতে প্রবেশ করবে।